গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে বৃষ্টির ওয়েদার, তার জন্য কর্তামশাইয়ের আদেশ হয়েছে খিচুড়ি খাবে। তো এখানে আমার বাড়িতে যেটুকু সবজি ছিল, যা ছিল তাই দিয়েই আমি জোগাড় করেছি। এখানে দেখো ডুমো ডুমো করে একটু আলু কাটা আছে, গাজর, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা গ্রেট করা আছে। তো আমি যেহেতু গোবিন্দভোগ চালের খিচুড়ি করব, নিরামিষ খিচুড়ি, সেজন্য এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি পরিমাণ মতন, আর মুগ ডালটা ভেজে তুলে নিয়েছি। আর তার সঙ্গে হবে হচ্ছে আলু ভাজা, পটল ভাজা আর কুমড়ো বেসন দিয়ে কুমড়োনি, আর হচ্ছে আমড়ার চাটনি। এই হলো আজকের মেনু। আমি প্রথমে ভাজাগুলো করে নেব, তার জন্য আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি আর আলু আর পটলটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে কড়াইয়ে আমি আমড়ার চাটনিটা বসিয়ে দিয়েছি, তার জন্য কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি আর দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন আর অল্প একটু পাঁচ ফোড়ন। তারপর আমড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। একটু নুন আর একটু হলুদ, ঢাকা দিয়ে দিলাম। এরপর আমড়াটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আমি এর সাথে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটতে দেবো, একটু আমড়াগুলো একটু সেদ্ধ হোক। দেখো আমড়াগুলো ফুটে এসছে আর জলও অনেকটা মরে এসছে। তো আমি এর মধ্যে চিনি, 2 চামচ চিনি দিয়ে দিয়েছিলাম। চিনিটা দিয়ে আমি আবার নেড়ে দিয়েছি। নেড়ে এবার আমি কিছুক্ষণ ফুটিয়ে এটাকে নামিয়ে নেব। এবারে আমি খিচুড়ির প্রিপারেশনটা করছি। তো কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, তেল গরম হয়ে গেছে আর এর মধ্যে আমি দিয়ে দেবো একে একে কেটে রাখা সবজিগুলো। প্রথমে দিয়ে দিলাম আলুগুলো, আলুটা একটু নাড়বো। এরপর গাজরগুলো এর মধ্যে, কেটে রাখা গাজরগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখো গাজর আর আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এরপর আমি দিয়ে দেবো ভিজিয়ে জল ঝরিয়ে রাখা চালটা, গোবিন্দভোগ চালটা দিয়ে একটু নাড়বো। এরপর আমি এর মধ্যে ভিজিয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম। তারপর একটু নাড়বো। দেখো এর মধ্যে আমি জল অ্যাড করে দিয়েছি। যে কাপের মাপের চাল ডাল নিয়েছি সেই কাপের মাপেরই জল আমি দিয়ে 6 কাপ মতন জল দিয়েছি। দেখো এদিকে আমি গ্যাসে কড়াই চাপিয়ে তেল দিয়ে ফোড়নটা করে নিচ্ছি। তো প্রথমে তেজপাতা, তারপর দিয়ে দেবো একটু গোটা জিরে, ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা আর গ্রেট করা আদা এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়ছি। দেখো এরপর আমি এর মধ্যে টমেটোগুলো অ্যাড করে দিলাম।
টমেটোগুলো একটু নাড়াচাড়া করলাম। করে এবার এর মধ্যে হলুদ, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন নুন, 2 চামচ ধনে গুঁড়ি, 2 চামচ জিরে গুঁড়ি, আর দিলাম হচ্ছে একটু কাশ্মীরি রেড মির্চ দিয়ে এবার আমি এটাকে একটু নাড়বো। একটু ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও একটু কষা হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 2 চামচ চিনি। আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে ধনে পাতা, একটু কুচো ধনে পাতা দিয়ে দিলাম। এরপরে এটাকে আমি আরেকটুখানি কষবো। দেখো চাল আর ডাল এইটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, আর এদিকে আমার এই যে মশলাটা কষা এটাও হয়ে গেছে। এবার আমি এই মশলাটাকে এর মধ্যে দিয়ে দেবো। দেখো আমি যে মশলাটা কষে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এরপর এটা একটু ফুটবে। এরপর আমি এর মধ্যে 1 চামচ ঘি অ্যাড করে দিলাম, আর দেব হচ্ছে একটু গরম মশলা গুঁড়ি। ব্যাস, এরপর এটা একটু নেড়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর উপর থেকে এই কুচনো ধনে পাতাটা এরকমভাবে ছড়িয়ে দেবো। কেমন হয়েছে খিচুড়িটা খেয়ে, কি বুঝছো? আমার পছন্দের খাবার খিচুড়ি। খিচুড়িটা খেয়ে বেশ ভালো লাগছে, তার সাথে এতগুলো ভাজাভুজি সব মিলিয়ে দারুণ। তোমার কেমন লাগছে বলো? দারুণ।